হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুস্বাদু মজাদার ডাবল ফ্লেভারের মার্বেল কেকের রেসিপি। আমি এখানে আজকে চকলেট আর ভ্যানিলা দুটো ফ্লেভারের মার্বেল কেকের রেসিপি শেয়ার করব। 4টা ডিমের মার্বেল কেক তৈরির জন্য লাগছে 2 কাপ পরিমাণের ময়দা, 1.5 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এই ময়দা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে সুন্দর করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে আমি এই মিক্সচারটাকে একটা সাইডে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে আমি 4টা ডিম নিয়ে নেব আর ডিমের সাথে ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণে চিনি। এই চিনিটাকে আমি একবারে মেশাবো না, কিছুক্ষণ পর বিট করে করে আস্তে আস্তে সম্পূর্ণ চিনিটাকে দিয়ে একবারে বিট করে নেব। একবারে সমস্ত চিনিগুলোকে দিয়ে যদি আমি বিট করি তাহলে নিচে অনেকটাই চিনি থেকে যাবে, যা পুরোপুরি মিশে যাবে না। তাই এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য আমি সম্পূর্ণ চিনিটাকে কিছুক্ষণ পর পর ডিমের মিক্সচারে দিয়ে আস্তে আস্তে বিট করে নেব, যাতে চিনিগুলোও গলে যায় আর বিটিং প্রসেসটাও সুন্দরভাবে হয়ে যায়। সমস্ত চিনিগুলো দেয়া হয়ে গেলে যখন চিনিগুলো সব একসাথে গলে যাবে সে পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। ভ্যানিলা এসেন্স ব্যবহার হওয়ার পর আমি একটু বিট করে নেব। আমার বিটিং মোটামুটি শেষ। এখন আমি এখানে 1 কাপ পরিমাণের তেল নিয়ে নেব। তেল দেওয়ার পর আমি খুব বেশি বিট করব না, কারণ তেল দেওয়ার পর খুব বেশি বিট করলে ব্যাটারটা ওভার বিট হয়ে যাবে আর তখন কেকটা ফুলবে না আর ফ্লাফিনেসটা কমে যাবে। এখন ডিমের মিক্সচারের সাথে আমি যে শুকনো উপকরণগুলো আগে চেলে রেখেছিলাম সেগুলোকে আমি একটু একটু করে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এখন আমি 1 চিমটি পরিমাণের লবণ ও 1 টেবিল চামচ পরিমাণের ভিনেগার ইউজ করছি। ভিনেগার ইউজ করলে হবে আপনাদের কেকটা যখন ফুলে উঠবে তারপর কেকটা আর বসে যাবে না। আমার মিক্সচারটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। একটু একটু করে ময়দার মিক্সচারটা দেব আর ধীরে ধীরে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এইভাবে 3 থেকে 4 বারের প্রসেসে ময়দার মিক্সচারটা ডিমের মিক্সচারের সাথে মিশিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। স্মুথ পেস্ট হয়ে গেলে আমি একটা আলাদা বাটিতে হাফ পোর্শনের ব্যাটার নিয়ে নেব, কারণ আমি এখানে 2 ফ্লেভারের মার্বেল কেক বানাবো। তার জন্য আমার আলাদা একটা বাটিতে কিছু ব্যাটার ট্রান্সফার করে সেখানে 3 টেবিল চামচ পরিমাণের আগে থেকে চেলে রাখা কোকোয়া পাউডার ইউজ করব। এখানে সবসময় খেয়াল রাখতে হবে সবগুলো শুকনো উপকরণই যাতে একবার করে চেলে নেওয়া হয়, যাতে পুরো মিক্সচারে কোনো প্রকার কোনো লাম্পস না তৈরি হয়। এই পর্যায়ে এই ব্যাটারটা যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে এটাকে আমরা একটু পাতলা করার জন্য লিকুইড দুধ ব্যবহার করতে পারি। আমার এখানে লিকুইড দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি, তাই আমি কোনো প্রকার কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি। আপনারা অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন, ব্যাটারটাকে পাতলা করার জন্য অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করবেন, কোনো প্রকারেই কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি এখন একটা বেকিং ট্রের মধ্যে কিছু কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এই কাপকেকের মোল্ডে আমি প্রথমে ভ্যানিলা ফ্লেভারের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে এই ব্যাচটা দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে চকলেট ফ্লেভারের ব্যাটার দিয়ে দেব।
আমি পুরো কেকটাকে ওভেনে বেক করব। আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে রেখে দিয়েছি। এই পর্যায়ে কিছু চকলেট ফ্লেভারের ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবেই একবার ভ্যানিলা, আর একবার চকলেট, একবার ভ্যানিলা, আর একবার চকলেট, এইভাবে আমি 4 বার ব্যাটার দিয়ে দেব। কাপকেকের জন্য মোটামুটি 4 বার অল্প অল্প করে ব্যাটার দিলেই একটা ভালো সুন্দর ডিজাইন তৈরি করে নেওয়া যায় মার্বেল কেকে। আপনাদের যদি আরও বেশি দরকার মনে হয় আপনারা আরও বেশি ব্যবহার করতে পারেন। এই জিনিসটা আপনারা খুব আস্তে ধীরে করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা ব্যাপারটা একটু খেয়াল করে করে করবেন। আমার 2 ব্যাচ ভ্যানিলা অ্যান্ড চকলেট ফ্লেভারের ব্যাটার দেওয়া হয়ে গেছে। আমি এ পর্যায়ে আরও 2 ব্যাচ ভ্যানিলা অ্যান্ড চকলেট ফ্লেভারের ব্যাটার অ্যাড করে নেব। আমার ব্যাটার অ্যাড করা হয়ে গেলে আমি ডিজাইনের পর্যায়ে চলে যাব। ডিজাইনটা যে কোনোভাবেই করা যেতে পারে। আমি ডিজাইন করে নেওয়ার জন্য এখানে টুথপিক ব্যবহার করব। আপনারা এই কাজটা চাকু কিংবা চামচের পিছনের চিকন অংশ অথবা বাসায় যদি সাসলিক কাঠি বা যে কোনো পরিমাণে যে কোনো চিকন কাঠি থাকে তাহলে যে কোনো কাঠি দিয়ে এই ডিজাইনটা করে নেওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের মার্বেল কেকের ডিজাইন পাওয়া যায়, তার মধ্যে সবথেকে ফেমাস ডিজাইনটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এ পর্যায়ের জিনিসটা আমি কোনো স্কিপ করিনি, আমি খুব সাবধানে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আমার ব্যাটারগুলো অলমোস্ট ডান। এখন আমার ডিজাইন করে নেওয়ার পালা। ডিজাইনের জন্য আমি আগেই বলেছি আমি একটি টুথপিক ব্যবহার করব। এখন দেখুন আমি টুথপিক দিয়ে কিভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এটা মার্বেল কেকের সবথেকে ফেমাস একটা ডিজাইন, এটাকে ফ্লাওয়ার ডিজাইন বলে। এটা খুব সহজেই করে নেওয়া যায়, আপনারা এটা ট্রাই করলেই পারবেন ইনশাল্লাহ। ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি এটাকে ওভেনে বেক করতে দিয়ে দেব। ওভেনটা আমি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখেছিলাম। আর প্রিহিটেড ওভেনে এই কেকটা হতে মাত্র 15 মিনিট সময় লাগবে। আমি ওভেনে দেওয়ার পর বাকি ব্যাটারগুলোকে একটা রাউন্ড শেপের কেকের মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকেও আমি একবার চকলেট, একবার ভ্যানিলা, একবার চকলেট, একবার ভ্যানিলা, এইরকম পর্যায়ক্রমে পুরো ব্যাটারটা দিয়ে একটা ডিজাইন করে নেব। আর এই ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমি কাপকেকের ডিজাইনগুলো যেভাবে করে নিয়েছিলাম একটা টুথপিকের সাহায্যে, ঠিক এটাতেও তেমনই আমি একটা ডিজাইন করে নেব।
মার্বেল কেকে এই ডিজাইনটা করার সময় দুটো লেয়ার একসাথে মার্জ হয়ে যায়, এতে প্রতিটি বাইটে আপনারা দু ধরনের স্বাদ পেয়ে যাবেন। এই যে দেখুন আমি কিভাবে করছি। এই যে তৈরি হয়ে গেল আমার ফেমাস ফ্লাওয়ার ডিজাইন। আমি এর থেকেও আর একটু বেশি জিগজ্যাগ প্যাটার্ন পছন্দ করি। আপনারা যারা বেশি জিগজ্যাগ প্যাটার্ন পছন্দ করেন তারা এই পর্যায়ে আরও বেশি জিগজ্যাগ প্যাটার্ন করে নেবেন ঠিক আমার মতো। আর যারা পছন্দ করেন না তারা আগের স্টেপেই থেমে যেতে পারেন। আমার বেশি জিগজ্যাগ প্যাটার্ন পছন্দ, তাই আমি করেছি। এখন এটাকেও আমি ওভেনে দেব। আর এই রাউন্ড শেপের মোলটা আমার বেক হতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। আমার ওভেন থেকে যখন কাপকেকগুলো রেডি হয়ে যাবে, এরপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, আমি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করলে এর উপরটা ড্রাই আউট হয়ে যায় না ঠান্ডা হওয়ার পর। আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি কিছু হুইপ ক্রিম দিয়ে এগুলোকে একটু ডেকোরেট করে নেব। ডেকোরেশনের এই পর্যায়ে আপনারা অবশ্যই কাপকেকগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবেন, তারপর ডেকোরেশনে যাবেন। তাহলে ডেকোরেশনটাও অনেক সুন্দর হবে এবং দেখতেও অনেক লুক্রেটিভ হবে। আমরা কম বেশি সবাই বাজারের কেক খেয়ে থাকি। একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের বাসায়। ট্রাস্ট মি, আপনাদের সবার অবশ্যই অনেক ভালো লাগবে। আর আপনারা বাড়িতে যখন বানাবেন, বানানোর পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা কেকের উপরে ক্রিম পছন্দ করেন না তারা এই পর্যায়ে স্কিপ করে যেতে পারেন, এটা টোটালি অপশনাল। এই ডেকোরেশনটা করলেও হয়, না করলেও হয়। এরকম কোনো কারণ নেই যে ডেকোরেশন ছাড়া কাপকেক খাওয়া যাবে না। আমার মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখুন আমার কাপকেকটি রেডি হয়ে গেছে। ইটস রেডি টু সার্ভ। আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর মার্বেল কেকটা আপনারা টি টাইম ব্রেকেও খেতে পারেন। চায়ের সাথে এই কেকটা খেতে অসাধারণ লাগে। আর যেহেতু দুটো ফ্লেভার একসাথে থাকে তাই এটা অনেক বেশি টেস্টিও হয় সিঙ্গেল ফ্লেভারের থেকে। যাই হোক, আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরি